আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ বাক্য যে বাক্যগুলো আরব দেশে প্রতিদিন ব্যবহৃত হয়। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার একটু সমস্যা আছে, এর আরবি বাক্যটি হবে আনা ফি মুশকিলা শোয়া। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, মুশকিলা অর্থ সমস্যা, শোয়া অর্থ একটু। আনা ফি মুশকিলা শোয়া, আমার একটু সমস্যা আছে। বলো তোমার কি সমস্যা। এর আরবি বাক্যটি হবে গুল এশ মুশকিলা ইনতা। এখানে গুল অর্থ বলা, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। গুল এশ মুশকিলা ইনতা, বলো তোমার কি সমস্যা। এই গাড়ির চাবি কোথায়। এর আরবি বাক্যটি হবে ওয়াইন মিফতা হাদা সাইয়ারা। এখানে ওয়াইন অর্থ কোথায়, মিফতা অর্থ চাবি, হাদা অর্থ এই, সাইয়ারা অর্থ গাড়ি। ওয়াইন মিফতা হাদা সাইয়ারা, এই গাড়ির চাবি কোথায়। 1 মিনিট আমি আসছি। এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ দিগিগা আনা ইজি। এখানে ওয়াহেদ অর্থ এক, দিগিগা অর্থ মিনিট, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। ওয়াহেদ দিগিগা আনা ইজি, 1 মিনিট আমি আসছি। জানি না কে তাকে নিয়ে এসেছে। এর আরবি বাক্যটি হবে মারেফ মিনুজিব হুয়া। এখানে আরেফ অর্থ জানা, মারেফ অর্থ না জানা, মিনু অর্থ কে, জীব অর্থ নিয়ে আসা, হুয়া অর্থ তাকে। মারেফ মিনুজিব হুয়া, জানি না কে তাকে নিয়ে এসেছে। তুমি জানো সে কখন আসবে। এর আরবি বাক্যটি হবে ইনতা আরেফ হুয়া মিতা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, আরেফ অর্থ জানা, হুয়া অর্থ সে, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। ইনতা আরেফ হুয়া মিতা ইজি, তুমি জানো সে কখন আসবে। সে আমার বন্ধু না। এর আরবি বাক্যটি হবে হুয়া মুস্তাদিক মালানা। এখানে হুয়া অর্থ সে, মুস্তাদিক অর্থ বন্ধু না, মালানা অর্থ আমার। হুয়া মুস্তাদিক মালানা, সে আমার বন্ধু না। সে আমার বড় ভাই। এর আরবি বাক্যটি হবে হুয়া কাবির আখু মালানা। এখানে হুয়া অর্থ সে, কাবির অর্থ বড়, আখু অর্থ ভাই, মালানা অর্থ আমার। হুয়া কাবির আখু মালানা, সে আমার বড় ভাই। এখন তুমি কোথায় যাবে। এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা ওয়াইন রুহ। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া। আলহিন ইনতা ওয়াইন রুহ, এখন তুমি কোথায় যাবে। এখন না, পরে যাব। এর আরবি বাক্যটি হবে মো আলহিন বাদেন রুহ। এখানে মো আলহিন অর্থ এখন না, বাদেন অর্থ পরে, রুহ অর্থ যাওয়া। মো আলহিন বাদেন রুহ, এখন না, পরে যাব। সে গতকাল ছিল না। এর আরবি বাক্যটি হবে আমস হুয়া মু মজুদ। এখানে আমস অর্থ গতকাল, হুয়া অর্থ সে, মু মজুদ অর্থ ছিল না। আমস হুয়া মু মজুদ, সে গতকাল ছিল না। আমি জানতাম না সে এমনটা করবে। এর আরবি বাক্যটি হবে আনা মারেফ হুয়া কিদা। এখানে আনা অর্থ আমি, মারেফ অর্থ না জানা, হুয়া অর্থ সে, সবি অর্থ করা, কিদা অর্থ এমনটা বা এরকম। আনা মারেফ হুয়া কিদা, আমি জানতাম না সে এমনটা করবে। আগে কেন বলনি। এর আরবি বাক্যটি হবে লেশ গুল আওয়াল। এখানে লেশ অর্থ কেন, গুল অর্থ বলা, আওয়াল অর্থ আগে। লেশ গুল আওয়াল, আগে কেন বলনি। না, আমি প্রথমবার এসেছি। এর আরবি বাক্যটি হবে লা আরা ইজে আওয়াল মাররা। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, ইজে অর্থ আসা, আওয়াল মাররা অর্থ প্রথমবার। লা আনা ইজে আওয়াল মাররা, না আমি প্রথমবার এসেছি। আমি 10 মিনিট পর আসছি। এর আরবি বাক্যটি হবে আনা ইজে বাদ আশারা দিগিগা। এখানে আনা অর্থ আমি, ইজে অর্থ এসেছি, বাদ অর্থ পর, আশার অর্থ 10, দিগিগা অর্থ মিনিট। আনা ইজি বাদ আশারা দিগিগা, আমি 10 মিনিট পর আসছি। এটা চলবে নাকি অন্যটা আনবো। এর আরবি বাক্যটি হবে হাদা ইমশি ওয়াল্লা জিবতানি। এখানে হাদা অর্থ এটা, ইমশি অর্থ চলবে, অল্লা অর্থ নাকি, জিবতানি অর্থ অন্যটা আনবো। হাদা ইমশি ওয়াল্লা জিবতানি, এটা চলবে নাকি অন্যটা আনবো। তুমি খুব ভালোভাবে কাজ করো। এর আরবি বাক্যটি হবে দ্য সৌশুগল মিয়া মিয়া।
এখানে ইনতা অর্থ তুমি, সবি অর্থ করা, সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ খুব ভালোভাবে। ইনতা সবি সুগল মিয়া মিয়া, তুমি খুব ভালোভাবে কাজ করো। এটা করো না, এটা অবৈধ। এর আরবি বাক্যটি হবে মাফিসাউই হাদা হাদা হারাম। এখানে মাফিসাউই অর্থ করো না, হাদা অর্থ এটা, হারাম অর্থ অবৈধ। মাফিসাউই হাদা হাদা হারাম, এটা করো না, এটা অবৈধ। আমি সৌদি আরবে থাকি। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সৌদি আরব। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ থাকি, সৌদি আরব অর্থ সৌদি আরব। আনা মজুদ সৌদি আরব, আমি সৌদি আরবে থাকি। তুমি বাঙালি আমি জানি। এর আরবি বাক্যটি হবে ইনতা বাঙালি আনা মালুম। এখানে ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। ইনতা বাঙালি আনা মালুম, তুমি বাঙালি আমি জানি। না সম্ভবত সে মিশরি। এর আরবি বাক্যটি হবে লা মুমকিন হুয়া মিশরি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, লা অর্থ না, হুয়া অর্থ সে। লা মুমকিন হুয়া মিশরি, না সম্ভবত সে মিশরি। তুমি এখন কোথায় আছো? এর আরবি বাক্যটি হবে ইনতা আলহিন ওয়াইন মজুদ। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, ওয়াইন অর্থ কোথায়, মজুদ অর্থ আছো। ইনতা আলহিন ওয়াইন মজুদ, তুমি এখন কোথায় আছো? আমার অনেক আছে। এর আরবি বাক্যটি হবে আনাফি মজুদ কাদির। এখানে আনা অর্থ আমার, মজুদ অর্থ আছে, কাদির অর্থ অনেক। আনাফি মজুদ কাদির, আমার অনেক আছে। আমি আগামীকাল কিনে দিব। এর আরবি বাক্যটি হবে আনা স্ত্রী বোখরা। এখানে আনা অর্থ আমি, স্ত্রী অর্থ ক্রয় করা, বোখরা অর্থ আগামীকাল। আনা স্ত্রী বোখরা, আমি আগামীকাল কিনে দিব। সব লোক কোথায়? এর আরবি বাক্যটি হবে আইন কুলু নফর। এখানে ওয়াইন অর্থ কোথায়, কুলু অর্থ সব, নফর অর্থ লোক। আইন কুলু নফর, সব লোক কোথায়? তোমার মালিক আমি। এর আরবি বাক্যটি হবে ইনতা কফিল আনা। এখানে ইনতা অর্থ তোমার, কফিল অর্থ মালিক, আনা অর্থ আমি। ইনতা কফিল আনা, তোমার মালিক আমি। আমার পানি লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ময়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ময়া অর্থ পানি। আনা আবগা ময়া, আমার পানি লাগবে। পানি দাও পান করব। এর আরবি বাক্যটি হবে জিব ময়া শরাব। এখানে জিব অর্থ দাও, ময়া অর্থ পানি, শরাব অর্থ পান করা। জিব ময়া শরাব, পানি দাও পান করব। তার সাথে বকবক করো না। এর আরবি বাক্যটি হবে হুয়া সাউসা মাফি গিরগির। এখানে হুয়া অর্থ সে বা তার, সাউসা অর্থ সাথে, মাফি গিরগির অর্থ বকবক করো না। হুয়া সাউসা মাফি গিরগির, তার সাথে বকবক করো না। দেখো নতুন লোক এসেছে। এর আরবি বাক্যটি হবে শুফ ইজি জাদিদ নফর। এখানে শুফ অর্থ দেখা, ইজি অর্থ আসা, জাদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। শুফ ইজি জাদিদ নফর, দেখো নতুন লোক এসেছে। আজ অনেক বাতাস। এর আরবি বাক্যটি হবে আলিয়ম হাওয়া জিয়াদা। এখানে আলিয়ম অর্থ আজ, হাওয়া অর্থ বাতাস, জিয়াদা অর্থ অনেক। আলিয়ম হাওয়া জিয়াদা, আজ অনেক বাতাস।